আমরা পরের ফাইলে চলে যাই, আউটপুটটা একটু চেঞ্জ করি, সাইজিং। ওকে, আপনি চাইলে উইথ কন্ট্রোল করতে পারবেন, 25% উইথ দিতে পারবেন যে কোনো কিছুর, 50%, মানে আপনাকে আর উইথ 100% বা উইথ 25% এরকম সিএসএস এ লিখতে হবে না, আপনি বুটস্ট্র্যাপের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। কিভাবে? এটারটাকে মিনিমাইজ করে নিচে আসেন, মনে করেন আমি এই যে এগুলোর মধ্যে প্রথম যেই ডিফটা সেটাকে আমি 25% উইথ দিতে যাচ্ছি। অলরেডি প্যাডিং 3 দেওয়া আছে চারপাশে, যাতে একটু প্রসারিত হয়, এজন্য কি দেওয়া আছে, প্যাডিং 3 দেওয়া আছে। এগুলোতে ডাব্লিউ ইউজ করতে হবে, ডাব্লিউ হাইফেন 25। একটা রিলোড দেন, দেখেন এটার উইথ কত হয়ে গেছে, 25% হয়ে গেছে। বাকিগুলো এমনিতেই বুঝতে পারবেন। এখানে যদি আমি ডাব্লিউ 50 ব্যবহার করি, 50% হয়ে যাবে। ডাব্লিউ হাইফেন 50 মানে 50% উইথ। ডাব্লিউ হাইফেন 75 মানে কি, 75% উইথ। আবার সেম ভাবে 100% করাই আছে, তারপর আপনি ডাব্লিউ 100 ইউজ করলে 100%। এখন মাথায় কাজ করতে পারলে তাহলে আমি ডাব্লিউ 99 ইউজ করি না, এটা তো ক্লাস আকারে বানানো নাই, যেগুলো ক্লাস আকারে বানানো আছে শুধু সেগুলোই কাজ করবে। লাস্টেরটা কি, উইথ অটো। মাঝে মধ্যে উইথ অটো করার দরকার হবে, বিশেষ করে বিভিন্ন ইমেজে, ঠিক আছে, বিভিন্ন ইমেজের ক্ষেত্রে আপনার অটো ইউজ করার দরকার হইতে পারে, সেজন্য আপনি ইউজ করবেন কি, ডাব্লিউ অটো। সেম ভাবে আপনি যদি হাইট নিয়ে কাজ করতে চান, এখন এখানে একটা ছোট বিষয় আছে, আপনি যদি ইউজ করেন H100, এটার হাইটটা 100% হওয়ার কথা না। কিসের 100% হবে, পুরো স্ক্রিনের 100% হবে, কিসের 100% হবে? রিলোড দেন, দেখেন সে বাড়তে পারতেছে না, কমতে পারতেছে না। বিষয়টা হচ্ছে সে যে ডিভের আন্ডারে থাকবে, সেই ডিভের যদি নির্দিষ্ট কোনো হাইট থাকে, যেমন আমি এখানে দিলাম মনে করেন 400 পিক্সেল, সাপোজ আমি হাইট দিলাম কত, ইনলাইন সিএসএস এর মাধ্যমে আমি এটার হাইট তৈরি করলাম কত, 400 পিক্সেল। এটার ভিতরে যেসব ডিভ আছে তখন সেগুলো 100% বলতে কোনটা ধরে নিবে? এখন আমি দেখেন, আমি এটার মধ্যে যদি এখন হাইট 25 দিই, ভালো কথা, এখানে আমি হাইট যে দিছি বোঝা যাবে না তো, আমি একটা বর্ডার দিই, বর্ডার দিই, মনে করেন বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাঙ্ক, তাহলে চারপাশে কি হবে, একটা বর্ডার ক্রিয়েট হয়েছে ওই ডিভের। এখন এটার কত পাইছে হাইট, 25%। আমি যদি পরেরটাতে উইথ 50 ব্যবহার করি, আচ্ছা সরি, আমি তো উইথ ইউজ করবো না, করবো কি, হাইট। রিলোড দেন, দেখেন এটা 50% হয়ে গেছে। আসলে আমি ভুল জায়গায় লিখছি, এটা 75% হবে, আগেরটাতে হবে হচ্ছে হাইট 50, এটা 75 হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম ভাবে আপনি যদি এখানে ইউজ করেন হাইট 100, তাহলে এখন এটা কত হবে, 100% হয়ে গেছে, 400 পিক্সেলের 100%। আর হাইটটা এটাকে আপনি অটো করতে পারেন, এইচ অটো। কোনো অসুবিধা আছে? নিচে যান, এবার হচ্ছে বর্ডার। হ্যাঁ, অটো মানে ডিফল্ট ভাবে যেটা থাকে, এটা ডিফল্ট ভাবেই তো 100% ছিল, দিস ইজ ওয়াই এটা ডিফল্ট ভাবে অটো করলে ওইটাই থাকতেছে। এটা ডিফল্ট ভাবে কতটুকু থাকতেছে, এতটুকু, সো এটা অটো করলে অতটুকুই থাকতেছে। অটো মানে তো 100% না, অটো মানে ডিফল্ট ভাবে যেটা থাকার কথা। ডিভ এমনিতেই কি থাকে, ফুল স্ক্রিন থাকে না, এই জন্য অটো করার পর ফুল স্ক্রিনই থাকতেছে। এটা তো ডিফল্ট ভাবে ফুল স্ক্রিন নাই। আমি কি বুঝাইতে পারছি? বর্ডার, আমি কিছুক্ষণ আগে যে বর্ডারটা ব্যবহার করলাম, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, আমি যদি এই কাজটা না করে আমি যদি একটা ক্লাস ব্যবহার করতাম, বর্ডার ডার্ক, তাহলে কি হইতো, একটা বর্ডার তৈরি হওয়ার কথা। ওকে, সো বর্ডার ইউজ করার জন্য সিস্টেমটা হচ্ছে বর্ডারটা লিখে নিতে হবে। রিলোড দেন,
দেখেন একটা ডার্ক বর্ডার তৈরি হয়েছে, মানে আলাদা লিখতে হবে, বর্ডারই একটা ক্লাস, বর্ডারটাই কি একটা ক্লাস, তারপরে স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে কি টাইপের বর্ডার চান। আমি যদি লিখতাম প্রাইমারি, হইল না, কারণ প্রাইমারি বলে কোনো ক্লাস নাই, আপনাকে লিখতে হবে এভাবে বর্ডার প্রাইমারি, আলাদা করে লিখতে হবে। এবার রিলোড দেন, দেখেন বর্ডারটা প্রাইমারি হয়ে গেছে। মানে আপনাকে দুইটা ক্লাস ইউজ করতে হবে বর্ডার দেওয়ার জন্য, একটা হচ্ছে বর্ডার, যার কারণে একটা বর্ডার আসবে, আর বর্ডার প্রাইমারি দিলে একটা কালার আসবে। দুইটা, একটা হচ্ছে বর্ডারের জন্য, একটা কালারের জন্য। আচ্ছা বর্ডারস, আমি যদি বর্ডারের রেগুলার রেগুলার বর্ডার দিতে চাই, তাহলে আমাকে ক্লাস ইউজ করতে পারছে একটা বর্ডার, শেষ। রিলোড দেন, একটা রেগুলার বর্ডার আসছে, বর্ডার দেখা যায়, হালকা একটা বর্ডার আসছে, তাই না? ওকে, আপনি যদি শুধুমাত্র বর্ডার টপ দিতে চান, বর্ডার টপ, তাহলে আপনাকে ইউজ করতে হবে বর্ডার বর্ডার টপ, তাহলে শুধুমাত্র উপরে আসার কথা। কিন্তু আমি যে এই যে প্রথমে একটা বর্ডার ক্লাস ইউজ করছি, এটার কারণে চারদিকে চলে আসতেছে। যদি আমি শুধুমাত্র কি করি, বর্ডার টপ লিখি, তাহলে শুধুমাত্র উপরেই বর্ডারটা আসবে, যে আসছে। যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি একটা কালার দিয়ে দিই, মনে করেন ডেঞ্জার, বর্ডার ডেঞ্জার দিয়ে দিই এক্সট্রা করে, তাহলে উপরে আসবে কি লাল। বর্ডার বটম দিলে কি হবে, নিচে একটা বর্ডার আসবে। আর আমি যদি নিচে আসছে খুব হালকা, যদি আমি বুঝাইতে চাই তাহলে আমাকে একটা কালার দিতে হবে, একটা কালার দেন বর্ডার, সাপোজ ওয়ার্নিং আসছে, কালারটা দিতে হয় বর্ডার লিখে, তারপরে একটা কালারের নাম লিখে, আর বর্ডার বটম বা বর্ডার টপ দিয়ে বুঝাইতে হবে কোন পাশে বর্ডার আসবে। শুধু বর্ডার লিখলে কি হবে, চারপাশে আসবে, বাকিগুলো মনে দেখানোর দরকার নেই। বর্ডার রাইট লিখলে ডানে যাবে, বর্ডার লেফট লিখলে বামে যাবে, নিচে আসা। এবার ওই যে বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি, আপনি কালার দেওয়ার জন্য ফার্স্টে আগে লিখে নিতে হবে বর্ডার, অথবা বর্ডার রাইট লেফট যে কোনটা লিখে, তারপর স্পেস দিয়ে কি করতে হবে, বর্ডার হাইফেন, এরপর কালারের নামটা দিতে হবে, সাপোজ প্রাইমারি। বাকিগুলো আপনারা বুঝতে পারবেন মনে হয়, পারবেন? ওকে, ফার্স্টে বর্ডার লিখলে বর্ডারটা আসবে, এরপরে কালারটা আসবে এটার মাধ্যমে, অন্য একটা ক্লাসের মাধ্যমে। এতটুকুই। এখন হচ্ছে মাঝে মধ্যে রাউন্ডেড করার দরকার হইতে পারে, মানে হচ্ছে বর্ডারটা একটু গোল টাইপের হবে, চারপাশে একটু রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস। ওকে, সো আপনি যেটা করতে পারেন সেক্ষেত্রে একটা বর্ডার দেন, তারপর বর্ডার প্রাইমারি লিখেন, রিলোড দেন, দেখেন একটা বর্ডার আসছে। বর্ডার রেডিয়াসটা করার জন্য আপনাকে লিখতে হবে কি রাউন্ডেড, দেখেন আসে আসে কিনা, হয়েছে রাউন্ডেড, হ্যাঁ একটু রাউন্ডেড হয়েছে, আমি বাদ দিয়ে দেখাই, চলে গেছে রাউন্ডেড। আবার যখন আমি রাউন্ডেড লিখতেছি, দেখেন একটু রাউন্ড হয়ে গেছে, একটু বর্ডার রেডিয়াস তৈরি হয়েছে। ওকে, যদি আপনি শুধুমাত্র উপরের দুইটা কর্নারে রাউন্ডেড করতে চান, শুধুমাত্র উপরের দুইটা কর্নারে, তাহলে আপনাকে লিখতে হবে বর্ডার টপ রাউন্ডেড। একটা কালার দিতে চাইলে এখন লিখেন বর্ডার প্রাইমারি, কোনো অসুবিধা নেই। তাহলে শুধুমাত্র কি হবে, উপরে একটু রাউন্ড আসবে। আচ্ছা আমি বর্ডার টপ ভুল লিখছি, সরি একটু ভুল লিখছি, রিলোড দেন, চারপাশে আগে আসুক, আসার পরে রাউন্ডেড টপ লিখেন, রাউন্ডেড টপ, তাহলে কি হবে, শুধুমাত্র উপরেই রেডিয়াসটা থাকবে, দেখেন নিচে নাই। এক্স্যাক্টলি সেম ভাবে আমি যদি নিচে রাউন্ডেড করতে চাই, নিচের দুইটা কর্নারে রাউন্ডেড হবে, তাহলে আমাকে চারপাশে আগে বর্ডার দিয়ে নিতে হবে, তারপর লিখবো রাউন্ডেড কি বটম। এগুলো আপনাদের দরকার হবে। মানে রাউন্ডটা আর একটু বাড়াইতে চাচ্ছেন, আর একটু বাড়াইতে চাইলে সিএসএস ইউজ করতে হবে, কারণ ওইটা তো বুটস্ট্র্যাপে বানানো নাই, আপনাকে সিএসএস করে রেডিয়াসটা একটু বাড়ায় নিতে হবে, কারণ সিএসএস এর সব ভ্যালু তো বুটস্ট্র্যাপে দেওয়া নাই, কারণ বুটস্ট্র্যাপ হচ্ছে জাস্ট কিছু ক্লাস। হ্যাঁ তাও হয়, বাট দরকার নেই, কারণ ইনলাইন সিএসএস এর সাথে এক্সটার্নাল সিএসএস ভালো।
আচ্ছা, সো রাউন্ডেড রাইট লেফট এগুলো তো বুঝতেই পারতেছেন। এবার হচ্ছে সার্কেল কিভাবে করবেন, রাউন্ডেড সার্কেল। ওকে, কোনো কিছুকে যদি আপনি এক্স্যাক্ট গোল করতে চান, এক্স্যাক্টলি গোল হবে, তাহলে আপনাকে আপনাকে আগে এখানে হাইট আর উইথ আগে সমান করে নিতে হবে। হাইট মনে করেন যে 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল। এরপর আপনি একটা ক্লাস ব্যবহার করতে পারেন, মনে করেন বর্ডার দিলাম, বর্ডার প্রাইমারি দিলাম, একটা কালার নিয়ে আসলাম আর কি। আচ্ছা দেখি তো কেমন হয়েছে, এরকম হাইট উইথ সমান। এখন যদি জাস্ট আমি সার্কেল ইউজ করি, জাস্ট কি সার্কেল, গোল হওয়ার কথা হয়েছে, আপনাকে লিখতে হবে রাউন্ডেড সার্কেল। কি লিখতে হবে, রাউন্ডেড হাইফেন সার্কেল, রিলোড দেন, হয়েছে গোল, চলে যাক। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা গোল করতে পারতেছি কিনা, পারতেছি, গোল হয়েছে। গোল করার জন্য আমাকে আর কষ্ট করে সিএসএস এ গিয়ে এটা লিখতে হচ্ছে না। কি লিখতে হচ্ছে না, রাইট। ওকে, ডার্ক একটা ক্লাস দেন, বর্ডার, বর্ডার ডার্ক, তাহলে বর্ডারটা কি হয়ে যাবে, কালো হয়ে যাবে, শেষ। বর্ডার আর কিছু বোঝার বাকি আছে, ভালো করে বারবার বারবার লিখবেন যাতে মনে থাকে।